আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম নয়ন এবং আজকে আমাদের লেকচার টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডিজাইন রিবন সম্পর্কিত এবং যথারীতি চলছে আমাদের 17 নম্বর ক্লাস। তো প্রথমে ফাইলে ক্লিক করে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখানে কার্সর থাকা অবস্থায় আমি পেস্টে ক্লিক করে কিছু লেখা প্রতিস্থাপন করে নিলাম, আবার এন্টার প্রেস করে ঠিক ওই আগের মতো করে পেস্ট করে নিচ্ছি। তো এরকম কয়েকটি আমরা কপি পেস্ট করে নিচ্ছি। তো কপি পেস্ট হয়ে যাওয়ার পরে এটিকে আমরা সিলেকশন করে এখানে একটি শেডিং অ্যাপ্লাই করছি, অর্থাৎ এই প্রতিটি লেখার যে হেডিংটি রয়েছে প্রতিটি লেখার হেডিংয়ে আমি এখান থেকে কিছু শেডিং অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমরা যে কোনো একটি শেডিংয়ের পাশে কার্সর রেখে ডিজাইনে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করলে প্রথমেই দেখা যাবে আমাদের রয়েছে থিম। তো এখান থেকে বিভিন্ন ধরনের থিম রয়েছে, যেই থিমটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই থিমটি এখান থেকে আমরা অ্যাপ্লাই করে নিলে দেখা যাবে যে আমাদের হেডারে বা আমাদের এই পুরো কন্টেন্টটিতে পরিবর্তন আসছে। তো এখান থেকে যে কোনো একটি আমি অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করার পর এখানে রয়েছে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং। ডকুমেন্ট ফরম্যাটিংয়ে যদি আমরা পরিবর্তন আনতে চাই, এখান থেকে ডকুমেন্ট ফরম্যাটিংয়ে চাইলেও পরিবর্তন আনা যেতে পারে। তো এখান থেকে পুরো ডকুমেন্টটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে যতটুকু বা যেটা পরিবর্তন আনতে চাই ঠিক সেইভাবে আমরা এটিকে পরিবর্তন এনে নিতে পারি। তো এইভাবে করে করা যেতে পারে। তো এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দের আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। এরপরেই আমাদের রয়েছে এখানে কালার্সে ক্লিক করে আমরা এখানে যে হেডিংয়ের বা কালারটা আমরা দিয়ে দিয়েছি সেই কালারও চাইলে পরিবর্তন নিয়ে নিতে পারি। তো এইভাবে করে আমরা চাইলে কালারের পরিবর্তনও নিতে পারি। তো তারপরে আবার রয়েছে এখানে ফন্ট। তো যদি আমরা এখান থেকে ফন্টসেও পরিবর্তন আনতে চাই লেখাগুলোর, তবে সেই ক্ষেত্রে আমরা লেখার ফন্টেও পরিবর্তন নিয়ে নিতে পারি। তো আমরা এই কাজগুলো মোটামুটি এইখান থেকে হোম থেকেও করতে পারতাম, তবে এগুলো একটু আমাদের খুব স্মার্টভাবে কাজ করতে সহায়তা করে থাকে। তারপরে রয়েছে আমাদের প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফে যদি আমরা স্পেস দিতে চাই তবে সেক্ষেত্রে প্যারাগ্রাফ স্পেসিংয়ে প্রেস করে এখানে বিভিন্ন ধরনের স্পেস রয়েছে, যে স্পেসটা আমরা ব্যবহার করতে চাই সেই স্পেসটা ব্যবহার করে নিতে পারি। তো এই একই জিনিস আমাদের হোমেও ছিল, হোমের ভেতরে এখানে ছিল লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং নামে। তো যাই হোক, আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারি। তো আবার যদি আমরা এটিকে না চাই তবে সেক্ষেত্রে নো প্যারাগ্রাফ স্পেসিং এ প্রেস করলে প্যারাগ্রাফ স্পেসিং থাকবে না। আবার কাস্টম করে দিতে চাইলে কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং এ প্রেস করলে কাস্টমের যে অপশন রয়েছে এটি চলে আসবে। এরপরেই রয়েছে সেট অ্যাজ ডিফল্ট। সেট অ্যাজ ডিফল্ট বলতে মূলত বোঝানো হচ্ছে এই যেই স্টাইলটি আমরা এখন করে নিলাম এই স্টাইলটি যদি আমরা এর পরে কোনো ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাই তবে সেই ক্ষেত্রে সেট অ্যাজ ডিফল্টে প্রেস করে দিলে আমাদের এটি ডিফল্ট অবস্থায় চলে আসবে। তার মানে এরকম হবে যে এরপরে যদি আমরা কোনো ডকুমেন্টে লিখে ফরম্যাটিং করতে চাই তবে এর নামে বা এরকম একটি ফরম্যাটিং আমাদের প্রথম অবস্থা থেকে হয়ে আসবে। তো এটি আমরা করছি না এখন। এরপরে আমাদের এখানে রয়েছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বলতে মূলত বোঝানো হয় জলছাপ, অর্থাৎ একটি ডকুমেন্টে আমরা যে জলছাপ দিতে চাই এটিকে মূলত বলা হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের জলছাপ রয়েছে, কন্ডিশনাল বা ডু নট কপি। তো যেটি অ্যাপ্লাই করছেন লক্ষ্য করুন এখানে চলে এসছে ডু নট কপি নামক আমাদের একটি ওয়াটারমার্ক। এখান থেকে যদি আমরা এটিকে পরিবর্তন আনতে চাই তবে সেক্ষেত্রে ইচ্ছা করলে ক্লিক করলে এটি পরিবর্তন হয়ে যাবে। আবার না চাইলে এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে ওয়াটারমার্ক থাকছে না। আবার যদি আমরা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে ওয়াটারমার্ক দিচ্ছি তবে সেক্ষেত্রে কাস্টম ওয়াটারমার্কে প্রেস করে আমরা কাস্টম ওয়াটারমার্ক নিয়ে নিতে পারি। তো এখান থেকে পিকচার ওয়াটারমার্কে যদি ক্লিক করি, পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে সিলেক্ট পিকচার, যেই পিকচারটি আমরা নিয়ে নিতে চাই সেই পিকচারটি নিতে পারি। ফ্রম এ ফাইল, এখান থেকে আমরা আমাদের কম্পিউটার থেকে ফাইল নিতে পারি বা ছবি নিতে পারি। বিং ইমেজ সার্চ করে নিতে পারি অনলাইন থেকে। সাধারণত কম্পিউটার থেকে যেহেতু দেওয়া হয় আমরা ফ্রম এ ফাইলে ক্লিক করে আমরা আমাদের ছবিটি ব্রাউজ করে নিচ্ছি। এখান থেকে আমরা এই পিকচারটি ব্যবহার করব। এখন ইনসার্টে প্রেস করলাম এবং আমাদের এখানে অ্যাপ্লাই প্রেস করলে দেখা যাবে ছবিটি চলে এসেছে। ছবিটির সাইজ অনেক বড় হয়ে গিয়েছে। তো ছবিটির সাইজ ছোট করার জন্য এখানে স্কেল রয়েছে, স্কেল থেকে চাইলে আপনি ছোট করে দিয়ে দিতে পারেন। এবার আবার যদি আমরা অ্যাপ্লাই করে নিই তবে দেখা যাবে আমাদের ছবিটি আরও বড় হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ম্যানুয়ালভাবে হাতে প্রেস করে ইচ্ছা করলে ছোটো করে নিতে পারি। 20 দিয়ে এবার যদি আমরা অ্যাপ্লাই করি তবে দেখা যাবে আমাদের ছবিটি 20% তার নিজের অনুসারে চলে আসবে। এরপরে এখানে রয়েছে ওয়াশ আউট। ওয়াশ আউট বলতে মূলত বোঝানো হচ্ছে জলছাপ, অর্থাৎ পিকচারটি এখন যেই অবস্থায় রয়েছে এটি জলছাপ অবস্থায় আছে। এখন যদি এখান থেকে আমরা আনচেক করে দিই তবে দেখা যাবে এটি একদম স্বচ্ছ হয়ে গেছে। আনচেক করে যদি আমরা অ্যাপ্লাই প্রেস করি এখন দেখা যাবে এটি একদম স্বচ্ছ হয়ে গেছে। তো এটিকে যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউতে দেখি, এখান থেকে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্টে ক্লিক করলে দেখা যাবে একদম আমাদের এটি স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এটি আমাদের জলছাপই থাকা ভালো, এই জন্য আমরা আবার ওয়াটারমার্ক এসে কাস্টম ওয়াটারমার্ক। এখন যদি আমরা ওয়াশ আউটের চেকমার্ক দিয়ে এবার অ্যাপ্লাই করে দিই তবে দেখা যাবে আবার প্রিন্টে আসলে দেখা যাবে এটি জলছাপে আসছে। এটি জলছাপই সাধারণত থেকে থাকে।
তো এরপরে আমাদের রয়েছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করার মাধ্যমে এখান থেকে কোনো টেক্সট লিখে আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। লাইক আমরা এখানে লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখে বাংলাদেশটি আমাদের কোন ফন্টে আসবে, যে ফন্টে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ফন্টটিকে ক্লিক করে যদি আমরা এখানে অটোমেটিক দিয়ে দিই তবে সেক্ষেত্রে সে অটোমেটিক পেজের মাপ অনুসারে চলে আসবে। আবার যদি এখান থেকে আমরা কোনো কালার চুজ করে নিচ্ছি, যেই কালার চুজ করে নিয়ে নিচ্ছি সেই কালারে আমাদের সাধারণত এই টেক্সট ওয়াটারমার্কটি চলে আসবে। তো এখান থেকে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এখন ডায়াগোনাল দিলে আমাদের এরকম করে চলে আসবে, এরকম করে। আবার যদি আমরা হরিজন্টাল দিয়ে দিই দেখা যাবে আমাদের হরিজন্টালি চলে এসছে। আবার সেমি ট্রান্সপারেন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে আধা স্বচ্ছ। এখন এটিকে আনচেক করে দিলে ঠিক ওই আগের মতো আমাদের একদম স্পষ্ট দেখা যাবে, যেমনটি আমরা ওয়াশ আউটে দেখেছিলাম। তো তারপরে এখান থেকে যদি আবার আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন তো অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। আবার না চাইলে নো ওয়াটারমার্কে ক্লিক করলে ওয়াটারমার্ক থাকবে না। আবার এখানে যদি আমরা কোনো বাংলায় লেখা ওয়াটারমার্ক দিতে চাই, লক্ষ্য করুন এখানে এসে আপনি কিন্তু চাইলেই বাংলা লিখতে পারেন না। লাইক মনে করুন Ctrl+Alt+B প্রেস করে আমরা বিজয় ক্লাসিক করে নিলাম। এখন এখানে লিখলাম আমরা বাংলায় বাংলাদেশ, এখানে লিখলে এরকম হয়ে যায়, তবে এটি কিন্তু সঠিক। এখন লক্ষ্য করে দেখুন যদি আমরা ফন্টে এসে এখান থেকে সুতির নেম যে বা বাংলা একটি ফন্ট নিয়ে এখন যদি আমরা অ্যাপ্লাই করে দিই দেখা যাবে বাংলাদেশ লেখা চলে এসেছে। তো যেহেতু আমার কিবোর্ড মুখস্থ তো সেই ক্ষেত্রে আমি এখানে না দেখেই লিখে দিয়েছি বাংলাদেশ। তবে যদি আপনি এভাবে করে অ্যাপ্লাই করতে চান আপনাকে বাহির থেকে লিখে তারপর ভেতরে অ্যাপ্লাই করতে হবে। লাইক এখানে আমি যদি দেই এখানে একটি ফন্ট নিলাম বাংলা ফন্ট নিয়ে এবার যদি দিই তো বিজয় ক্লাসিক করে আমরা এখানে সুন্দর দেশ লিখে নিয়েছি আর এখান থেকে আমরা এমজি যুক্ত একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো তারপরে যদি আমরা এটিকে কপি করে তারপরে এখানে এসে ডিজাইনে এসে যদি আমরা ওয়াটারমার্কে ক্লিক করি, ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্কে এসে যদি আমরা এখান থেকে টেক্সটে এসে Ctrl+V বা মাউসের রাইট বাটন প্রেস করে পেস্টে ক্লিক করি তবে দেখা যাবে আমাদের এই লেখাগুলো এরকম হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটিকে অ্যাপ্লাই করে দিই তবে দেখা যাবে আমাদের সুন্দর দেশ নামে এখানে একটি ওয়াটারমার্ক তৈরি হয়ে গিয়েছে। তো তাছাড়াও আপনি চাইলে কিন্তু এখানে Ctrl+Alt+V প্রেস করে ইউনিকোড করে তারপর এখানে চাইলেও বাংলাদেশ লিখে বা অন্য কিছু লিখেও ওয়াটারমার্ক দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটি অসুবিধা হচ্ছে এই যে এর মাধ্যমে আপনি যদি কোনো ফন্ট অ্যাপ্লাই করেন তবে সেই ক্ষেত্রে এই ফন্টটি তার নিজের রূপ অনুসারে প্রপারলি এখানে কাজ করবে না। তাই এখান থেকে আমি একটা ফন্ট দিলাম, এবার যদি আমি অ্যাপ্লাই করি তবে এইখানে দেখা যাচ্ছে আমাদের এই ফন্টটি কিন্তু সঠিকভাবে ব্যবহার হয়নি। তো আমি যদি আবার এখান থেকে Ctrl+Alt+B প্রেস করে বিজয় ক্লাসিক করে নেই এবং এখানে যদি আমি বাংলাদেশ কথাটি আবার লিখে নিই এবার যদি অ্যাপ্লাই করি তো দেখা যাবে এই ফন্টটি বাস্তবিক রূপ হচ্ছে এরকম। অর্থাৎ আমরা যখন বিজয় ক্লাসিকের মাধ্যমে করে কাজ করি তো তখন যে ফন্টটি আমরা অ্যাপ্লাই করি সেই ফন্টটি এখানে শো করে, আর কিন্তু আমরা যখন Ctrl+Alt+V প্রেস করি ইউনিকোড করে কাজ করি তখন সে তার নিজের রূপে এখানে আমাদের প্রদর্শন করে না। তো তারপরে এখান থেকে আমরা যে কালার চাইলে যে কালারটি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই কালারটি দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারি। তো এরপরে রয়েছে আমাদের পেজ কালার বলতে মূলত বোঝানো হচ্ছে একটি পৃষ্ঠাকে কালার করা। তো এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, যেই কালারটি আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার ডকুমেন্টের জন্য সেই কালারটি অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। লাইক এখান থেকে আমরা এরকম একটি ইয়েলো কালার দিয়ে দিলাম। তো এখন আমাদের ডকুমেন্টে এরকম ইয়েলো কালার দেখাচ্ছে, তবে এটি মূলত আমাদের প্রিন্টে আসবে না, জাস্ট এখানে দেখে কাজ করার জন্য। প্রিন্টেও যদি আপনি ঠিক এরকমই চান তবে সেই ক্ষেত্রে আপনাকে ফাইল থেকে এসে এটিকে এক্সপোর্ট পিডিএফ এ ক্লিক করে তারপর পিডিএফ করে নিতে হবে। লাইক এখান থেকে আমরা যদি পিডিএফ করি ওকে তো দেখা যাবে আমাদের এটি ডকুমেন্টটি ঠিক এইভাবেই চলে এসেছে। এখন আপনি যদি প্রিন্টে দেন Ctrl+P প্রেস করে প্রিন্ট অপশন আসেন তবে ঠিক ডকুমেন্টটি আমাদের এরকমভাবেই প্রিন্ট হয়ে যাবে। তবে সাধারণত আমরা অফিস ওয়ার্ড ডকুমেন্টে যখন পেজ কালার করে নিই তো তখন এটি আমাদের শুধুমাত্র দেখার জন্য অ্যাপ্লাই হয়। আবার এখান থেকে আপনি যদি চান মোর কালারসের একটি অপশন রয়েছে, আপনি আরও কালার তৈরি করে নিয়ে নিতে পারেন। লাইক আমরা এখানে এই কালারটি অ্যাপ্লাই করি ওকে প্রেস করছি তো এরকম একটি কালার তৈরি হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমরা ফিল ইফেক্টসে প্রেস করি তবে দেখা যাবে আমাদের ওয়ান কালার করলে এক কালার চলে আসছে, টু কালারে প্রেস করলে দুই কালারের সমন্বয়ে চলে আসবে। তো এখান থেকে যদি আমরা কালার নিই লাইক এখান থেকে গ্রিন এবং এখান থেকে যদি আমরা রেড কালার নিই তবে এরকম চলে আসবে। এখন এখান থেকে ভার্টিক্যালে প্রেস করলে এরকম আসবে, ডায়াগোনালে প্রেস করলে এরকম আসবে। তো যেটি অ্যাপ্লাই করছেন সেটিকে ক্লিক করে এবার ওকে প্রেস করলে দেখা যাবে আমাদের এরকম পেজ কালার চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবেও করে নিতে পারি, তবে বেটার হচ্ছে আমাদের সলিড কালার বা যে কালারটি আমরা ব্যবহার করে প্রথমে কাজ করি এরকমই সাধারণত বেটার। তারপরে যার যার ইচ্ছা অনুপাতে সে নিয়ে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে আমাদের পেজ বর্ডারে ক্লিক করে যদি আপনি বর্ডার প্রেস করেন তবে এই প্রথম যে বর্ডারটি রয়েছে এখন এটি যদি আমরা বক্সে প্রেস করি এখান থেকে যেই স্টাইল নিতে চাচ্ছি তবে দেখা যাবে এটি আমাদের যে লেখাটা সিলেকশন ছিল বা যেখানে কার্সর ছিল সেখানে আমাদের টেক্সটের উপরে এই বর্ডারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আবার না চাইলে এখান থেকে এটিকে সিলেকশন করে
তো এইভাবে করে আমরা আমাদের এটির বর্ডার তুলে দিতে পারি। তো তারপরে আমাদের রয়েছে এখানে পেজ বর্ডার অ্যাপ্লাই করতে চাইলে যেই পেজ বর্ডারটি অ্যাপ্লাই করতে চান সেই পেজ বর্ডারটি ক্লিক করে যে কালারটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারটি নিয়ে যদি আমরা এখান থেকে হোয়াইট বাড়িয়ে দিই বা কমিয়ে দিই যতটুকু আছে ঠিক এইভাবে করে দিয়ে নিতে পারি। লাইক এখান থেকে আমরা দিয়ে দিলাম একটি হোয়াইট, তারপরে এখান থেকে যদি অ্যাপ্লাই করি তবে দেখা যাবে আমাদের এরকম পেজের উপরে বর্ডার চলে এসেছে। তারপরে এখান থেকে আপনি চাইলে এটি কালার পরিবর্তন করে নিয়েও কাস্টমাইজ করতে পারেন, অথবা আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আর্ট ব্যবহার করতে পারি। আর্টের ভেতরে এসে যদি আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করি তবে দেখা যাবে আমাদের বিভিন্ন ধরনের আর্ট রয়েছে। তো যেই আর্টটি আপনার ভালো লাগে এখান থেকে সেই ধরনের আর্টটিও চাইলে ব্যবহার করে নিতে পারেন। লাইক এখান থেকে আমরা একটা আর্ট ব্যবহার করি, ওকে এরকম চলে এসছে। আবার যদি এটিকেও আমরা আরও বেশি পুরুত্ব বাড়াচ্ছি বা হোয়াইট বাড়াচ্ছি তবে সেক্ষেত্রে হোয়াইটে ক্লিক করে এখান থেকে বাড়িয়ে নিচ্ছি বা কমিয়ে নিতে পারি, ওকে এভাবে করে আমাদের আর্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আবার কমাতে চাইলেও এখান থেকে কমানো যেতে পারে। তো এইভাবে করে আমরা আমাদের সম্পূর্ণ ডিজাইনের বিষয়াদির কাজগুলো করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এমন কামনাই করি। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।